হাসান বসরি সাহাবীদের জমানার মুহাদ্দিস, একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বড় জমানার মুহাদ্দিস তিনি, হযরত ইমাম হুসাইনের জমানার মুহাদ্দিস। তিনার জীবনীর মধ্যে আসছে একজন মহিলা আসছে, তার মেয়ে মারা গেছে। ও মহিলারা ভালো করে শুনেন, আমার দেশের বেটিরা খালি লিপস্টিক মাখানোর চিন্তা, খালি মেকআপ করার চিন্তা। অনেক বেটি আছে মেকআপ নষ্ট হবে বিধায় ওযুই করে না। ঠিক আছে বলেন, কে জোরে বলেন? জোরে না করলে তাবারক দেব না আজকে। শায়েস্তাগঞ্জের মানুষের আওয়াজ দুর্বল না আমি জানি। গত তারিখ রাত 2টা পর্যন্ত ওয়াজ করছিলাম, আমি কিন্তু ভুলে যাইনি। আজকে 3টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। সেহরি খেয়ে যাবো আজকে যা করে খোদা, ইনশাআল্লাহ চলবে না সারা রাত? আসেন দিও ইনশাআল্লাহ। বেশি চিনি দিছে, ওরে খাওয়া যাবে না, হুজুরে আমার না করতেছে। চিনি বেশি খেলে সমস্যা, কণ্ঠ ভেঙে যায়। বুঝতে তো পারছেন? আজকে 12টার সময় একটা মাহফিল করছি, আর 2টা শায়রি আপনার এনেছি। শাহ আলমকে কইছিলাম ভাই 1টা বাজবে, এর আগে আমি আসতে পারবো। হুজুর আচ্ছা দেন, গত বছর আইছেন সাইজ করছেন, এই বছর এসে লাস্টে সাইজ করবেন, আর কি করবেন? বলে আমার সময় নেই ভাই। এই আজকে শায়রি দিয়ে কালকে গোপালগঞ্জ, তারপর দিন বরগুনা, কিচ্ছু করার নেই। কালকেও 2টা। এই গোপালগঞ্জ এই বেটারা কয় তা আসবে, হুজুর আসতেই। এই ঠেকেরহাটের মুহাদ্দিস সাহেব দাওয়াত দিছে বাদ মাগরিব বাদ এশা। হুজুর আপনার ওয়াজ শুনি আর কান্দি, একটু আসতি, একটু আমার মাদ্রাসায় দোয়া করে যান। কোনছে এত বড় একজন মুহাদ্দিস দোয়া কি করে? হুজুরের দোয়া দিয়ে দিলাম। হুজুরে ভালো মন্দ খাওয়াইয়া খুব কায়দা মতো ঢক মতো খাবেন। 3 ঘন্টা আজকে ঝাড়ছে একবারে। হুজুর হলো বাসওয়ালা হুজুর, আর আমি হলো আইক্যা সারা হুজুর। উল্টা হুজুর হলো দলিল মারা হুজুর, আর দলিল সারা হুজুর। যান ইনশাআল্লাহ। এই আমরা রত্ন এগুলি দরকার আছে, কথা কোন ঠিক কিনা? বয়স অল্প কিন্তু বাইনে মরি জাল বিরাট। একসাথে বললেন আল্লাহু আকবার। দেখলে মনে হবে না যে এত বড় হুজুর। লম্বা চওড়া কম আছে, স্বাস্থ্য মস্ত একটু মোটা, কিন্তু দলা হুজুর। আমাকে ইসমাইলে দিলে ভাই সিদ্ধার কারণ নাই। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলে। আল্লাহ এক এক সময় এক একটা এইভাবে তৈরি করে, কথা কোন ঠিক কিনা? দরকার আছে না? প্রয়োজন আছে, আল্লাহ সাহায্য করে। হযরত হাসান বসরির জামানার কথা বলছি। আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল কাউলুল বাদীর মধ্যে লেখেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক মহিলা আসছে। মহিলা এসে বলতে যে হুজুর আমার মেয়েটা মারা গেছে। আল্লাহর ওলি গো, মেয়েটা জান্নাতি না জাহান্নামী আমি একটু জানতে চাই। হাসান বসরি বললেন, মা রে, আল্লাহর বান্দা কবরে চলে গেছে, জান্নাতি না জাহান্নামী তুমি যদি দেখতে চাও গো মা, রাত্রিবেলা তুমি বাড়ি চলে যাবা, এশার নামাজ পড়বা। এশার নামাজ পড়ার পরে তুমি সূরা ফাতিহা পড়বা। সূরা ফাতিহা এশার নামাজ পড়ার পরে তুমি 4 রাকাত নফল নামাজ পড়বা। প্রথম রাকাতে সূরা ফাতিহা, এরপরে সূরা তাকাসুর। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, সূরা তাকাসুর 2 রাকাত পড়বা, সালাম ফিরাবা। বাকি 2 রাকাতে সূরা ফাতিহা, সূরা তাকাসুর দিয়ে মা নামাজ পড়বা। এরপরে আমার নবীর দুরূদ শরীফ তাসবিহ খানা নিয়ে পড়তে 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 ঘুমাইবা। ও মা, তুমি রাত্রিবেলা স্বপ্নে আমার আল্লাহ তোমারে দেখাবে তোমার মেয়ে জান্নাতি না জাহান্নামী। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতি একা পথে, ও তোর খালি হাতি একা পথে যাইতে হবে মনো বেডি।
দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এ মা বোনেরা শুনে যান, মা ওই মহিলা বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যাওয়ার পরে ওই মহিলা এশার নামাজ পড়লেন, 4 রাকাত নফল নামাজ সূরা তাকাসুর দিয়ে পড়লেন। পড়া শেষ হয়ে যাওয়ার পর ওই মহিলা দুরূদ শরীফ পড়তে 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 রাত্রিবেলা ঘুমানোর পরে স্বপ্নের মধ্যে দেখে তার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার মধ্যে আগুনে জ্বলতেছে। মেয়েটা কাঁদে আর বলে, মা আমি জাহান্নামের কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছি। মেয়েটা চিৎকার মেরে মেরে জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে কাঁদতেছে আর মা মা বলে ডাকতেছে। মহিলা এই স্বপ্নখানা দেখার পরে পাগল হয়ে গেলেন। সকালবেলা আসছে হুজুর হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির বারগাহে এসে বলেন, হুজুর আমল অনুযায়ী রাত্রিবেলা ঘুমাইছি, স্বপ্নের ঘরে দেখলাম আমার মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। পাপিষ্ঠরা জাহান্নামের মধ্যে অবস্থান করবে, বড় কঠিন। ফেরেশতা মালিক ওই জাহান্নামের দারোগা জাহান্নামের উপর থেকে একটা পাথর যখন নিক্ষেপ করে ৭০,০০০ বছর লাগে এই পাথরখানা জাহান্নামের সর্বনিম্নে আসতে আসতে। জাহান্নামটা কত বিরাট! ও নবীর উম্মত শায়েস্তাগঞ্জবাসী, কথাগুলি শুনে যাবেন। আজকে যদিও গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন, বাজান দুনিয়ার কাউরে খুশি করার জন্য না। ও শায়েস্তাগঞ্জের মুসলমান, আপনারা আল্লাহ তাআলার নবীর গোলামি করার জন্য বসে আছেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া নবী আল্লাহ, কোন সময়ের দোয়া কবুল হয়? আল্লাহর নবী বলেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া কবুল হয়ে যায়। তাহাজ্জুদের ওয়াক্তের সময় দোয়া কবুল হয়ে যায়। যেই সময় আজ আপনারা বসে আছেন, এই সময় ওলিরা ঘুমাইতো না, আবিদরা ঘুমাইতো না, আল্লাহর নবী ঘুমাইতেন না। নবীজিকে আল্লাহ ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহু আকবার। কম্বলওয়ালা নবী উঠেন, দেখেন নবীজির শান কত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেন, কম্বলওয়ালা, কম্বল মোড়া দিয়ে ঘুমাইছে। আল্লাহ ডাক দিছে, ও কম্বলওয়ালা নবী উঠেন, কম্বলওয়ালা নবী উঠেন। রাত্রির কিছু অংশ জাগরিত হন। এই তাহাজ্জুদের সময় নবী আল্লাহ ঘুমাইতেন না। নবী করিম আল্লাহর হাবিব এই সময় ঘুমাইতেন না। আল্লাহ আরো বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। নবী গো, আমি আপনার জন্য তাহাজ্জুদকে অতিরিক্ত করে দিলাম। আপনি তাহাজ্জুদ ছাড়বেন না, আমি আল্লাহ অবশ্যই আপনাকে একটা প্রতিদান দিব। আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা শরীক। কি কথা কর, ঠিক কি না? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা শরীক। পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা
ঘুমাইছে? কষ্ট হচ্ছে আপনাদের? একটু মনোযোগ, জিকির দিচ্ছি, দ্বারা জিকিরের দরজায় যাচ্ছি, ওই ওয়াজ করবা যে পর্যন্ত আইছি। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। মনোযোগ দেন শাস্তাগঞ্জের মুসলমান, আল্লাহর কোরআন বলে পৃথিবী উল্টে যাবে, কোরআন পরিবর্তন হবে না। পৃথিবী ভেঙে যাবে, কোরআনের আইন পরিবর্তন হবে না। আকাশ ভাঙবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকাবে, কোরআনের আইন আর পরিবর্তন হবে না। আল্লাহ বলে লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কথার আর কোনো পরিবর্তন নাই। আল্লাহ বলেন হাবিব অবশ্যই আমি আপনাকে একটা নিয়ামত দিব। আসা শব্দ দিয়ে আল্লাহর কোরআনে আল্লাহ বললেন আসা, যেখানে আল্লাহ ব্যবহার করেছেন আসা, এর অর্থ আল্লাহ বলতেছেন অবশ্যই আমি আপনাকে দান করব, অবশ্যই আমি আল্লাহ আপনাকে দিব মাকাম মাহমুদা, মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। এর অর্থ হচ্ছে কিয়ামতের কোটি কোটি মাখলুকের সামনে, আল্লাহু আকবার, কিয়ামতের কোটি কোটি মাখলুক, সমস্ত ফেরেশতা, কত ফেরেশতা গুনে গুনে শেষ করা যাবে না। সমস্ত জিন, কত পরিমাণে জিন আছে আমরা গুনতে পারবো না। কত পরিমাণ মানুষ, আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত হাজারো বিলিয়ন কোটি কোটি মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে। পশু পাখির আল্লাহর আদালতে দাঁড়াবে। সিংওয়ালা পশু, সিং ছাড়া পশু, সমস্ত পশু পাখি সেই দিন আল্লাহর আদালতে আল্লাহ সেই দিন বিচার করবে। হাসরের মাঠে এত বিরাট বড় মাঠ, এই মাঠে কারো দাম নাই। যিনি একজন মাকামে মাহমুদ ওয়ালা, তিনি আমার আপনার নবী। ওই নবীরে সালাম করব দাঁড়াইয়া। কেউ যদি দলিল চায় বাবা বুঝতে হবে এটা শয়তান। আমার নবীরে তাজিম করার জন্য দলিল লাগবে না, কারণ আমার নবী নিজেই মাকামে মাহমুদ ওয়ালা, ইজ্জত ওয়ালা, ইজ্জত ওয়ালা। কথা কর না কেন, ঠিক না বেঠে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। কষ্ট, আল্লাহু আকবার। নবী ইজ্জত ওয়ালা, মাকামে মাহমুদ ওয়ালা। तमाम সৃষ্টি যেই সময় আল্লাহর সামনে মাথা নত, তখন আমার নবী আরশে মুআল্লার ডান পাশে মাকামে মাহমুদে বসা। বলবেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর তাজিম করার জন্য দলিলের দরকার কি? নবী তো নিজেই দলিল ওয়ালা। কি কথা ঠিক কি না? আল্লাহর পরে নবী নিজে দলিল। আচ্ছা আপনারা বলেন সাহাবীরা কালমা পড়ছে পাথর দেখে, কি দেখে? নবী দেখে। সাহাবীরা আল্লাহ চিনছে নবী দেখে। সাহাবীরা আল্লাহ বুঝছে নবী দেখে। সাহাবীরা আল্লাহ মানছে নবী দেখে। সাহাবীরা কবর আছে বিশ্বাস করছে নবী দেখে। হাসর হবে বিশ্বাস করছে নবী দেখে। সাহাবীরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করছে নবী দেখে। আল্লাহর পরে নবী দলিল, আল্লাহর পরে নবী দলিল। যে নিজেই দলিল, তাকে তাজিম করার জন্য দলিলের প্রয়োজন নাই। নবী নিজেই ইজ্জত ওয়ালা, নবী নিজেই সম্মান ওয়ালা। কত বড় দাবি ওই নবী। আহা, হাসরের বিরাট বড় মাঠে আবার নবী যা চাবে আল্লাহ তাই দিবে। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো।
হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। শাস্তাগঞ্জের মুসলমান হযরত হাসান বসরির কাছে মহিলা আসছে, হুজুর আমার মেয়েটা জাহান্নামের মধ্যে দেখলাম লেলিহান আগুনের মধ্যে জ্বলতেছে। নবী গো, হাসান বসরি গো, আল্লাহর বন্ধু গো, কি করব আমি এখন? হাসান বসরি ডাক দিয়ে বলেন, মা মেয়েটার নামে বেশি বেশি করে সদকা দিতে থাকো, দেখো যদি আল্লাহ মাফ করে দেয়। পরের দিন রাত্রিবেলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায় রইছে। স্বপ্নের ঘরে দেখতেছে হযরত হাসান বসরি দেখে জান্নাতের উচ্চ মাকামে এক যুবতী সুন্দরী মেয়ে ঘোরাফেরা করে। জিজ্ঞেস করলেন, মা তুমি কে? জান্নাতের উচ্চ মাকামে তুমি ঘুরো, পরিচয় কি তোমার? মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর আপনি আমারে চিনেন নাই। যেই মহিলা আপনার কাছে তার মেয়ের বিষয়ে জানতে গিয়েছিল, আমি সেই মহিলার সন্তান, আমি তো সেই মহিলার কন্যা। হুজুর আল্লাহ আমারে মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন, কুল হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা তুমি নফসের সাথে যত বড় গুনাহ করো না কেন, জুলুম করো না কেন, যত বিরাট গুনাহ হোক, আমি আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমাদের দেশে এক দলার খান আসলো, দোয়া মানে না, কি কথা কন না কেন, ঠিক কিনা? দোয়া মানে না, হায় হায়, এই জমিন থেকে দোয়া বন্ধ করতে চায়, এই জমিন থেকে দুরুদ বন্ধ করে দেওয়ার জন্য বেদাতের ফতোয়া। এই যে খালি বেদাত বেদাত, আপনাদের অলিপুরের এক বেদাতের একবারে কি ডিব্বা আছে, খালি বেদাত বেদাত করে শিক্ষার পারে, কি কথা কর না কেন, আসে না নাই? কাজে খালি চিৎকার মারা হই হই সই করা। বাদান রে শুনিয়া যান, কোন লাভ নাই। জমিন কার? না না হয় না, জোরে বলেন জমিন কার? একসাথে বলেন জমিন কার? আমরা কার? আসমান কার? নবী কার? ওই নবীর দরুদ সালাম এই জমিনে চলবে, আল্লাহর জমিনে আল্লাহর নবীর দরুদ সালামই চলবে। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর পরে নবীর স্লোগান চলবে না, রে রিসালাতের স্লোগান। কথা কন ঠিক কিনা? জমিন যার আইন চলবে, তার কথা চলবে তার। জমিন যার, তার হাবিবের স্লোগানে যদি না চলে, তাহলে কার স্লোগান জমিনে চলবে? বাপ শয়তানের স্লোগান চলবে না। আল্লাহর পরেই নবীর নামের স্লোগান চলবে, আল্লাহর কালামের পরেই নবীর দুরূদ সালাম এই জমিনে চলবে। অতএব আমরা সুন্নিরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, নবীর দুরূদ সালাম জমিন থেকে বন্ধ হতে দেব না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? পশ্চিম বালুচর এলাকার মানুষ মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, মা এত বড় মর্যাদা জান্নাতে কিভাবে পাইলা? কোন কারণে বলবা কি? মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর
আমার মা গত রাত্রিবেলা স্বপ্ন দেখছে আমি জাহান্নামের লেলিহান শিখায় জ্বলতেছি, কিন্তু কালকে সকালবেলা ওই রাস্তা দিয়ে আমি যে গোরস্থানের মধ্যে আমাকে দাফন করা হয়েছে ওই গোরস্থানে ৭০,০০০ কবরবাসী আছে। ওই গোরস্থানের মধ্যেই ৭০,০০০ মানুষ দাফন করা হয়েছে। হুজুর হাসান বসরি ৭০,০০০ গোরস্থানবাসী কবরের পাশ দিয়ে আল্লাহর একজন ওলি যাইতেছিলেন। ওই ওলি যাওয়ার সময় তিনি ওই কবর গোরস্থানের পাশে দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়ে 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 দোয়া করছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোন শরীফ? জোরে বলেন, জোরে জোরে। এ মাসালা বুঝে যান, কোন শরীফ? দুরূদ শরীফ। জমিন থেকে দুরূদ বন্ধ করতে চায় শয়তানে, দোয়া বন্ধ করতে চায় শয়তান। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মালিক তোমার জমাকৃত সব গুনাহগুলি আমি আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিব। মাফ মাফ। শয়তান আল্লাহকে বলল, রব না, ১,০০,০০০ বছর ইবাদত করছি, তোমার দরজা থেকে বিতাড়িত করলাম, আল্লাহ কোনো কিছুই কি তুমি আমারে দেবা না? আল্লাহ বলেন, ও ইজাজ আজাজিল, কি চাও তুমি? মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল বিশুদ্ধ সনদে লেখেন, শয়তান বলল, রব কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিবা। আল্লাহ বলেন, তা দিলাম, আর কি চাও? বলে, রব্বুল আলামিন তামাম দুনিয়া আমি সফর করব ১ সেকেন্ডের মধ্যে, একটা মুহূর্তের মধ্যে তামাম দুনিয়া ঘুরে আসবো, এই ক্ষমতা আমারে দিবা। আল্লাহ বলেন, তা দিলাম, আর কি চাও? বলে, রব্বুল আলামিন তোমার বান্দা রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে একবারে কলবের মধ্যে বসে বসে আমি ধোঁকা দিব। সুদ খা, ঘুষ খা, হারাম খা, মানুষের ক্ষতি কর, এরপরে না বেনামাজি হ, রোজা ছাড়, মাহফিলে বসিস না, নবীর গোলামি বাদ দে, সব ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাইয়া 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 আল্লাহ আমি আজাজিল চ্যালেঞ্জ করলাম, তোর ইজ্জত জালালের কসম করি তোর একটা বান্দাও আমি জান্নাতে আজ ঢুকতে দেব না। কি বুঝলেন? এই জন্য আল্লাহ বলে, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদার ইসলামের মধ্যে ঢুকলে পরিপূর্ণ মতো তুমি ইসলামের মধ্যে ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা তুমি করিও না। এখন আমাদের দেশের ইসলাম পরিপূর্ণ মানে কয়জন? আমার দেশের মহিলারা অনেকে ওযুই করে না। আছে এই কথা কর না, জোরে বলেন। বহু মহিলা ওযু করে না, নামাজ তো পড়েন কথা, ওযুই করে, সারা দিনে 24 ঘন্টা ওযু করে না। ও বেটি রান্নাতেছে, ওই বেটি রান্না আমরা খাইতেছি, ও বেটি রান্না খেলে তো এমনি দিল মরে যায়। অপবিত্র বেটি ওযু ছাড়া মহিলার রান্না খাইলে দিল মরে যায়, কাল নষ্ট হয়ে যায়। এজন্যই তো আমাদের নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না। উচিত কথাই ময় বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। শাস্তাগঞ্জের মুসলমান মন খারাপ করবেন না। ওযু সারা মহিলা, ওই মহিলা বেনামাজি মহিলা রান্না খাইলে দিল মরে যায়, দিল মরে যায়। নামাজ রোজা জিকির ফিকির তার ওই অন্তরে ভালো লাগে না, দিল মরে যায়। এই জন্য নারীদেরকে নামাজি হতে হবে, নামাজি নারীদেরকে নামাজি হওয়া লাগবে। ও নারী সমাজ, ভালো করে শুনে যান, যেই জানি রান্না করার আগে বিসমিল্লাহ বলে না, ওযু করে না, ওই খাবার খাইলে মুসলমানের দিল মরে যায়। এই জন্য আমাদের ছেলেরা নামাজি বেনামাজি হয়, আমাদের ছেলেরা বেরোজগার হয়। কয়জন মুসলমান নামাজি
হাজার 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 কোটি কোটি মুসলমানের মধ্যে মাত্র 5% নামাজি, তাও নাই ঠিক মতো। জোহর পরে তো আসর পরে না, আসর পড়লে মাগরিব পড়ে না, রোজা একটা রাখলে 4টা রাখে না, হালাল খাইলে তো হারাম মানে, হারাম খাইলে তো হালাল মানে না। এরকম অবস্থা আমার দেশে। আর তো বইলে বইলে লাভ নাই, এই কথা বইলে তো আর কি বলবো, আপনাকে ভালো করে বুঝে যান। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে আসলে পরিপূর্ণ মতো আসো। নামাজি হইলে নামাজির মতো নামাজি হও, রোজাদার হইলে রোজাদারের মতো রোজাদার হও, মুসলমান হইলে মুসলমানের মতো হও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া বইরো না, মুসলমান হইয়েই তারপরে কবরে আসো। কবরে তো যাওয়াই লাগবে আজ অথবা কাল, কবর থেকে ফেরার মতো তো কোনো রাস্তা নাই, কবরে তো যেতেই হবে আজ অথবা কাল। কবরে যেহেতু যাওয়াই লাগবে, আল্লাহ বললেন মুসলমান হইয়েই তারপরে কবরে আসো। মুসলমান তো তাকেই বলা হয় আসলামতু লিরাব্বিল আলামিন, যে নিজের জীবনকে পরিপূর্ণ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। এ মুসলমান, আমার দেশে বহু মসজিদ কমিটির সভাপতি আছে সুদখোর, হারামখোর, কথা কন না কেন? এই আস্তে বলেন কেন, জোরে বলেন। আবার বহু মসজিদ কমিটি টাকা চুরি করে খায়, ঠিক আসতে বলেন, আমার ডাকাতি তো শায়েস্তা করছে না, এদেশে সবলই আল্লাহ। বহু মসজিদ কমিটি টাকা চুরি করে খায়, ওই বেটা সেজদার মধ্যে পড়ে সুবহান রাব্বিল আলা কয়, মসজিদের প্রথম কাদরে তার যায় নামাজ মসজিদের টাকা মেরে খাইলো। সি সি সি, মুসলমান কি বলবো, কোন হিন্দু এই কাজ করতে সাহস করে না। যে কাজ মুসলমানে করে, আল্লাহর বান্দা আল্লাহর ঘরে টাকা চুরি করে খায়। কি বলবো, এই মসজিদে এখনো, এই বাংলাদেশের মসজিদে জুতা চুরি বন্ধ হয় নাই। ভালো জুতা পাইলে মসজিদ থেকে জুতা চুরি হয়ে যায়। কি কথা কর না কেন? আমরা সেই মুসলমান, আমরা নামে মুসলমান, কাজে হইতে পারলাম না। আল্লাহ বলেন ও মুসলমান, তুমি মুসলমান হইলে মুসলমানের মতো হইয়ে তারপরে কবরে আসো। মুসলমান হওয়া লাগবে শায়েস্তাগঞ্জবাসী, মুসলিম হওয়া লাগবে মুসলমান, মুসলমান হওয়া লাগবে। আজকে চাচা মরে গেলে, ভাই মরে গেলে ভাতিজাদেরকে চাচায় সম্পদ দিবার চায় না, তাল বাহানা করে, ডান বাম করে, মামলা হামলা, এটা সেটা, ঘোড়ার ডিম আগর ডিম, বহু জ্বালা যন্ত্রণা। আমার দেশে এইরকম অবস্থা, হাই হাই কি বলবো ভাই, ভাষা হারাই ফেললাম। বহু আছে এইরকম ভাতিজা ভাইস্তেদেরকে চাচারা ঝামেলা করে, অনেক আছে। অনেক বোনকে ভাইরা জমি দেয় না বুঝাইয়া, বছরের পর বছর ঘুরে, ভাই জমি দিলি না, কয় দেবানি দেবানি বলতে বলতে ভাই মরে যায়, কবরে চলে যায়, জমি বুঝায় না। আহা, এরকম বহু আছে যারা নিজের রক্তের সম্পর্ক নষ্ট করলো, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে। আল্লাহ রাসূল বললেন আরশে মুআল্লা কাঁপে আর বলে, রব, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলো, তুমি হুকুম দাও আমি তার সঙ্গে সম্পর্ক রাখবো না। আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করে, আল্লাহ তার সাথে সম্পর্ক রাখে না। শায়েস্তাগঞ্জের মুসলমান, মুসলমান হইলে পরিপূর্ণ মতো মুসলমান হন। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মতো আসেন। আল্লাহর আইন একটা মানবেন আর একটা মানবেন না, তা হবে না, তা হবে না। সম্পূর্ণই আপনাকে মেনে মেনে চলতে হবে, সব মানতে হবে। একটা মানবেন আর একটা মানবেন না, তা হবে না। একটা মানবেন আর একটা মানবেন না, তা হবে না, পরিপূর্ণ মতো মানতে হবে। আজকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই না, কষ্ট হবে আপনাদের। হ্যাঁ হ্যাঁ, একটু সময় দেওয়া যাবে না? এ পৌনে একটা বাজতেছে, পৌনে দুইটা বাজতেছে, আর 15 মিনিট। একসাথে বলো তো আল্লাহু আকবার। না না, হয়েছে না। এই তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, জিকির কবুল হয়, এই সময় গলা ছেড়ে দেন, কাশি খুশি দেন। জোরে 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 জোরে, হ্যাঁ জোরে জোরে, আরো জোরে, আরো জোরে গলা কাশি দেন। হ্যাঁ, পাবলিক বুঝুক না যে রাত 2টার সময় যে মুসলমান আছে, মরে গেছে না। এটা আমাদের ইমানি জজবা। ফিলিস্তিনে আজকে যুদ্ধ হয়, হামাসের যোদ্ধারা ঘুমায় না, ওরা সারা রাত যুদ্ধ করে। সুবহানাল্লাহ কইতেন না?
আর যদি আমাদের দেশে যুদ্ধ লাগতো তাহলে অবস্থা কি হইতো? সব কোনা কালসি দিয়ে বলাইতো, শাস্তাগঞ্জের ব্রিজের নিচে যা বলাইতো। মুসলমান ইমানি জজ্বা লাগবে রাত 2টার সময়। এটা একটা পরীক্ষা, যারা বসবে তারা